হোয়াটস আপ গাইস, দিস ইজ মি মেহেদি হাসান, মেহেদি দাই ডট ডট বাই। আপনাদের সামনে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু 50তম স্বাধীনতা দিবস, ওই উপলক্ষে আমরা বন্ধু বান্ধব মিলে একটা পার্টি বা পিকনিক টাইপের এরকম কিছু আয়োজন করলাম। কিছুটা রান্না বান্না করছি, একটু পরে খাওয়া দাওয়া হবে। তো আমার সাথে ক্যামেরাম্যান আসছে, ওয়ান অ্যান্ড অনলি, ক্যামেরাটা ঘুরাচ্ছি, ওয়েট, ওয়ান অ্যান্ড অনলি রাজীব হোসেন, রাজীব ভাই। ছেলেটা দেখতে খুবই সুন্দর, দেখছেন কত কিউট একটা ছেলে, যদি একটু মোটা। আল্লাহ আল্লাহ আছে, গাড়ি আসতেছে, মানুষ ভাববে যে ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে টিকটক করছে, টিকটক টিকটক। তো একে একে সবার সাথে আমি এখন পরিচয় করিয়ে দেব। সো আমার সাথে অনেকে আছে, অনেক ইনোসেন্ট আছে, অনেক প্লেবয় আছে। যাই হোক, কথা হচ্ছে কথা তা নয়, কথা হচ্ছে গিয়ে যে আমি পরিচয় করিয়ে দিই আপনাদের সামনে রহমত ভাই, যিনি অনেক ধার্মিক একটি মানুষ, হুজুর টাইপের, উনি মাদ্রাসায় পড়ান ছোট বাচ্চাদের। আর উনি সাইফুল ইসলাম বন্ধু ভাই, কালকে আপনারা দেখছেন যাকে আমি বলেছিলাম। বলার কারণটা এখন আপাতত না বলি, পরে বলি। সে রিসেন্টলি নতুন বিয়ে করেছে, সবাই তার ওয়াইফের জন্য দোয়া করবেন। কিছুদিনের মধ্যে নতুন আরেকটা মেম্বার আসবে। তো এই যে দেখে কি মনে হচ্ছে, মেয়ে টাইপের কিছু? আমি জুয়ান একটা মাইয়া, পুরা জামার কাছে বাবাই আমায় দিছে বিয়া। ওসে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকায়া, ওসে যৌবন জ্বালা মিঠাই। মানে হচ্ছে যে মেয়ে টাইপের বলতে অনেক, ওকে সবাই লেডিস বলে কেন আমি জানি না, স্যার কেন বলে ভাই? ওর মাঝে একটু লেডিস ভাব আসে আর কি। লেডিস বাবা। এই যে আমাদের আছে রিয়াদ, নতুন নতুন দাড়ি গজিয়েছে ছেলেটার। দাড়ি গজানোর জন্য চাপাটি দিয়েছে আমাদের দাড়ির জন্য, যে ড্রাইভার, উনি একাধারে ক্যামেরাম্যান, ড্রাইভার, সবকিছু। ছেলেটা একদম পারফেক্ট একটা ছেলে। ওর জন্য আমরা একটা গার্লফ্রেন্ড খুঁজছি, কিছুদিন পর বিয়ে দেবো। তো আমার ফ্রেন্ড দিবেন, নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, আইডি মেন সবকিছু দিয়ে দেওয়া হবে। ছেলেটা এতই সুন্দর যে মানে পাচ্ছে না কাউকে। যদি কেউ সহৃদয়বান মেয়ে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই কন্টাক্ট করবেন। অনেক সুন্দর, কিন্তু অনেক দাড়ির কাটিং গুলো জোস, ফাটাফাটি, একদম জোস। এক কথায় কার মতো, এক কথায় থাকার এগুলো। হ্যাঁ বলছি, আমি বলি আমার কাছে দাও, আমি আরে দিছে মাইরা। না ডিপ চলতে কালো ছিল, ছেলেটা সুন্দর আছে। তো আপনাদের আমি ব্যাকের ভিউটা দেখাচ্ছি। আমরা দিতাম না, আমি করতেছি আর কি। সমস্যা কি? গাড়ি দিয়েছে বিরুদ্ধে, চুপ কেন? গাও, সমস্যা কি? এখন নাকি খাবার একটু পরে আসবে। খাবারটা রান্না করেছি আমি, মজা হবে। এটা খাওয়ার যোগ্য না, মানে আমি রান্না করছি বলতে আমাকে হেল্প করছে আমাদের সিস্টার মুদাসের আপা, উনি আমাকে হেল্প করছে। খাবারটা খাবো আমরা।
তাহলে হ্যালো গাইস, তো আমরা এখন এই যে মুদ্দাসিরের কে ডেডিকেট করে, ও কিছুদিন আগে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, তো এটা নিয়ে আমাদের মজা করা উচিত নয়। খুব কষ্ট আছে ছেলেটা, ওরে অনেকে বাপ্পারাজ বলতেছে ইদানিং, তো আমি বুঝি না কেন, চেক খাইতেই পারে, স্বাভাবিক। এটার মধ্যে বাপ্পারাজ এই তুই চেক খাবি কেন? তুই চেক দিবি? চেক দিবি তুই আমগো বন্ধু বান্ধব। মুদাসিল যেহেতু একটা মেয়ে ক্যারেক্টার ইউজ করতেছে, মুদাসিল চেক খাইতেই পারে। check। তুই আবার কষ্টের মেয়েদের আচ্ছা ওকে ডেডিকেট করে আমরা একটা গান গাবো সবাই। রহমত কোথায় আমাদের মাদ্রাসার শিক্ষক? শুরু করো ভাই, উনি মাদ্রাসায় পড়ায় আমাদের। আমাদের ছেলে মেয়েকে ভবিষ্যতে দিব। ছেলেটা অনেক ভদ্র, পানি ছাড়া কিছু খায় না, মাম থাকে সবসময়। হ্যাঁ রহমত, শুরু করো। চন্দ্রের মতো মুক্তি যখন বাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বৈশা জড়াইতো এ বুকে, বলবো আমি এই কথা কেমনে, তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, তবে কেডা বেটা লাগাইছে কেডা রে? না দর্শক, আমি আপনাদের মানে উনি একজন মাদ্রাসা শিক্ষক হয়ে এত সুন্দর গান পারেন আমি জানা ছিল না। সে কোন লেভেলের মাদ্রাসা শিক্ষক এটা তো আপনি বুঝতে পারছেন। আসলে মাদ্রাসা শিক্ষক বলতে ওই যে মক্তব আছে না, মক্তব গুলো যে ছোট বাচ্চাদের পড়ায়, তো ওনাকে নাকি 2 টাকা করে দেয়, কি বলতে স্টুডেন্ট উনি নেয় না, টাকা নেয় না, 2 টাকা করে নেয়, আবার মাসে থাক ওইগুলো না বলি। তো উনি অনেক সুন্দর গান পারেন আর কি, মাদ্রাসা শিক্ষক হয়ে যেহেতু গান পারেন। হুজুর আমরা কি একটা গজল শুনতে পারি? হ্যাঁ, আমাদের মাঝে এখন গজল কি গজল এনাম ভাই আমাদের প্রাণ এনাম ভাই, আপনারা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে বসে আছেন। কথা আটকে দেখতেছি কি বলতে পারছি না কি রে। এই আচ্ছা সামনে গাছটা আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করতে অনেক খিদা লাগছে, এখন প্রায় 4টার কাছাকাছি। তো আমাদের গাড়ির একটু প্রবলেম হয়েছিল, যে একটু প্রবলেমের জন্য আমাদের লেট হয়েছে। তো একটা ভালো একটা জায়গা বলতে দেখলাম খাওয়া দাওয়া হবে। আমরা তো পানি আনি নাই। ভালো কাজ করেছো, তাহলে যেতে হবে আবার পিছনে বা সামনে। খাওয়ার পরে পরে যদি আটকে গেলার মতো পানি আছে তো মনে গাড়ি একটু দাঁড়িয়ে পানির পাশে থেকে মিলে আচ্ছা আমরা বুম ফেললাম বুম ফেলে তো রোদ অনেক। রেল নেন ওই সামনে মানে দেখ আচ্ছা এই যে আমরা একটা জায়গা থামলাম খাওয়ার জন্য। তো যাক নাম সমস্যা নামে যায় আমরা। রাস্তার মধ্যে স্পেশাল একটা বাগানের মতো দেখলাম আর কি, যে খাওয়া দাওয়া করতে হইব। তো চলেন খাওয়া যাক, দেখি শি কেমন লাগলো আমার রান্নাটা? অনেক টেস্ট।
লবণ কম হয়েছে মেসি মেসি রেত খাও না কেন? এই যে আরেকজন এসে পড়েছে খাইতে। কত খায় ছেলেটা, কত খাই ছেলেটা। না খাইতে খাইতে সবাই একদম শুকিয়ে গেছে। পেঁয়াজ তো পেঁয়াজ পেঁয়াজ দে। পানিও নাই। কি তোমার পানির অবস্থা? হ্যাঁ পানি জিনিস মনে করে ভালো আসছে পানি। হুজুর কেমন লাগলো রান্নাটা? একদমই বাজে। কেমন লাগছে তুমি না? বাজলে ভালো দিয়ে খাইস না? খাইস না দেখ মনে খাস কি না? না না দেখতে হবে খাস কি না। সকালে না 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 এমন 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 বাজে যে তুই তো খাবি না, না বাজে যে তুই খাবি না। না 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 খাইতে তো হবে মনে হয়। কেন খাইতে হবে? বাজে খাবার খাই নাকি বাজে খাবার? আমার পিছনে কেন, সামনে আসো। মানুষ বাজে খাবারটাই খায়, ভালো খাবার কিন্তু কখনো কেউ কিছু খায় না। না ভালো খাবার খায় না তো। মানুষ দেখো দেখো, মানুষ বাজে খাবার খায় মানে? এই যে বাইরের খাবারগুলো যে খায় এগুলো কি ভালো? বাজে। এটা কি ভালো? ভালো না, এটা ভালো? ভালো না। এই যে ওই ফ্রাইড খায়, তেলের জিনিসপত্র খায়, এগুলো কি ভালো? কেন ভালো না? ভালো না, এটা ছেলে জন্য। আচ্ছা, আমি ভিডিও করতে পারতাম, আমার খাওয়া যেত না পরে। আচ্ছা এই রাজীব লো হ্যালো, আরে দূর কোথায় বারো না মোয়া হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। সবাই খাইয়া অবস্থা খুবই খারাপ। জামাল হয়েছে গিয়া মুদাসের পেটের সমস্যা হয়েছে, মুদাসের পেটের সমস্যা হয়েছে, সাইফুলের পেটের সমস্যা। তো ভালো করে ভিডিও করা হয় নাই এর জন্য। যাই হোক, কিছু কিছু কম হুজুর, হ্যাঁ বলেন কিছু। ওদের তো পেটের সমস্যা হইলো খাইয়া খাবার। বোরিং লাগতাছে, কেন জানি বোরিং লাগতাছে। রাজীব ভাই কেরে ভাই বোরিং লাগে কেরে? স্টিয়ারিং ওয়ারিং সাইডা মেরা ভাই এখন উতাসে আছে। আসলে অনেক বোরিং লাগতাছে। প্ল্যানিং ছিল অনেক কিছু, কিন্তু প্ল্যানিং মোতাবেক কিছুই হয় নাই। সবাই নিশ্চুপ। ডাক্তার দোকান খোলা পায় নাই যে খাওয়াই। আর আশেপাশে মানুষের বাসায় কই যাবো। যাই হোক,